অল্প সময়ে কিভাবে আদা পরিষ্কার করতে পারবেন সেই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি 1 কেজি আদা পরিষ্কার করে দেখাবো খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইখানে আমি আদা নিয়েছি, আদা পরিষ্কার করব আর আদার কি উপকার আছে, কি গুণ আছে সে বিষয়ে একটু আলোচনা করব। আদা স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা রয়েছে। আদাতে অ্যান্টি ফাঙ্গাস, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিন, অ্যান্টিভাইরাল, অ্যান্টিসি বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এগুলো ছাড়াও এতে অনেক ধরনের ভিটামিন এবং খনিজ রয়েছে। আদার পুষ্টিগুণ সম্পর্কে বলে কিন্তু শেষ করা যাবে না। তো এখানে আদা কীভাবে পরিষ্কার করতে হয় সেগুলি খুব সহজভাবে আমি দেখাচ্ছি এবং পাশাপাশি কি উপকার কি গুণ আছে একটু একটু করে আলোচনা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, তাহলে আপনিও পারবেন খুব সহজেই পরিষ্কার করে নিতে এবং কি উপকার আছে সেগুলো জেনে নিতে। এইখানে দেখুন 1 কেজির চেয়ে কম হবে। আমি 1 কেজি আদা এনেছিলাম, তো 2 দিন আমি এখান থেকে রান্না করেছি। তো ধরে নিলাম এখানে আছে 800 গ্রাম আদা। তো এই 800 গ্রাম আদা আপনি যদি দাও দিয়ে ছুলেন অথবা হাত দিয়ে ছুলেন, এইখানে 1 ঘন্টা সময় প্রয়োজন হতে পারে বা কেটে নেন। তো এগুলিকে যদি আপনি সহজভাবে পরিষ্কার করতে পারেন তাহলে কেমন হয়। তো কাজ যত সহজভাবে করা যায় ততই কিন্তু আমাদের জন্য, গৃহিণীদের জন্য অনেক ভালো। সংসারের কাজকর্ম ছেড়ে যদি আদার পিছনে এত সময় লাগে তাহলে অন্য কাজ কিভাবে করব। তো একসাথে অনেকগুলি আদা আপনি 5 মিনিটে পরিষ্কার করে নিতে পারবেন ইচ্ছে করলেই। সেই ভিডিওটি শেয়ার করব যেভাবে আপনি সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো বিয়েবাড়িতে আমাদের যখন অনুষ্ঠান হয়, যে কোনো জন্মদিনের অনুষ্ঠান হয়, প্রচুর পরিমাণে কিন্তু আদা আমরা এনে থাকি। সেই আদাগুলি ছোলার জন্য 2 জন 3 জন একসঙ্গে বসে যাই, কিন্তু একাই পারবেন এতগুলি আদা 5 মিনিটেই পরিষ্কার করে নিতে। আর এতগুলি আদা পরিষ্কার করে আপনি ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন অথবা আদা গুঁড়া করেও নিতে পারেন। আদা কিভাবে গুঁড়া করতে হয় সেই ভিডিওটাও আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব। আদাটাকে ছুলিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন আমার হচ্ছে গরম পানি। পানিটাকে হচ্ছে কুসুমের চেয়ে একটু গরম করে নেব, যেন হাত দিয়ে ছোঁয়া যায় বা একটু বেশি গরম। সেই অবস্থায় পানিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে পানিটাকে নামিয়ে নিচ্ছি। পানিটা যতটুকু আমার গরমের দরকার ততটুকু হয়ে গিয়েছে। আর এখন এই আদার মধ্যে সম্পূর্ণ পানিটাই দিয়ে দিচ্ছি। এমন করে পানি দিতে হবে যেন আদাটা পানির নিচেই পড়ে থাকে। পানির পরিমাণ আদার চেয়ে একটু বেশি পরিমাণ দিতে হবে। আর সেইখানে আরেকটি ইম্পর্ট্যান্ট যেটা ছুলানোর ক্ষেত্রে সহজ হবে সেটা দিতে হবে। সেটা কি, সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব। আলুগুলিকে আপনারা চাইলে বড় টুকরা থাকলে এরকম কেটে বা ভেঙে দিতে পারেন, তাহলে অনেক সুবিধা হবে, পানিতে ডুবে থাকবে আর ছুলিয়ে নিতেও অনেকটা সুবিধা হবে। এখানে যে উপকরণটা সেটা দিয়ে নিচ্ছি, ইম্পর্টেন্ট যেটা, অবশ্যই গরম পানির প্রয়োজন হবে। আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা কিন্তু সবার বাসায় থাকে। খাবার সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 কেজি আদার জন্য 4 চা চামচ পরিমাণ দিবেন, তাহলে পারফেক্ট একটি মাপ হবে এবং খুব সহজে চামড়াটা উঠে যাবে। আর গরম পানি অবশ্যই দিতে হবে। গরম পানির সঙ্গে খাবার সোডাটা দিলে কার্যকারিতা অনেক তাড়াতাড়ি হয়। এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দিয়ে আপনি অন্যান্য কাজ করে নেবেন। এই পর্যায়ে কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পানিটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হতে দিতে হবে, তাহলেই কিন্তু চামড়াটা উঠে যাবে। এখন এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি অন্যান্য কাজ আমি সেরে নিচ্ছি। আধা ঘন্টা পর আমি আবারও ক্যামেরাটাকে অন করে আপনাদেরকে দেখাবো পানির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আধা ঘন্টা পর পানিটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর কালারটাও দেখুন অন্যরকম হয়ে এসেছে পানির। যেহেতু আমি খাবার সোডা দিয়েছি গরম পানিতে, তো আদার যত ময়লা উঠে গিয়েছে। আর দেখুন চামড়াটা আমরা আলু সিদ্ধ দেওয়ার পর চামড়াটা যেভাবে উঠিয়ে থাকে, এই আদার চামড়াটাও কিন্তু সেরকম করে উঠে যাচ্ছে। আপনার যদি এরকম হাত দিয়ে নিতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে একটা চামচ দিয়ে আপনি আঁচড়িয়ে নিতে পারেন অথবা দাও দিয়ে আঁচড়িয়ে নিতে পারেন। তবে এখানে প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু স্পর্শ করলে চামড়াটা অটোমেটিক উঠে যাবে।
আমি কিন্তু চামড়াটা আলাদা করে দেখাচ্ছি। যদি বিশ্বাস না হয় ১ কেজি আদা আপনি এভাবে পরিষ্কার করে দেখবেন কতটা সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো চামচের সাহায্যে আপনারা নিতে পারেন অথবা হাত দিয়ে এরকম চামড়াটা উঠিয়ে নিতে পারেন। চামড়াটা একেবারে নরম হয়ে থাকে, যেরকম সিদ্ধ আলুর চামড়াটা হয়ে থাকে যে টান দিলে উঠে যায়, আদার চামড়াটাও এরকমই হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই টিপসটি অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক সহজ মনে হবে। অনুষ্ঠানের জন্য যদি প্রচুর আদা এনে থাকে আর যদি এরকম আদা আপনি এভাবে পরিষ্কার করে থাকেন, তাহলে বুঝবেন যে কতটা সময় বেঁচে যায়। আর ১ মাসের জন্য আদা এভাবে সংরক্ষণ করতে পারেন। ছুলিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কুচি করে কাটতে পারেন অথবা এরকম ফালি করেও রেখে দিতে পারেন। আপনার যখন ইচ্ছা তখনই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। যারা সবসময় ব্যস্ত থাকেন, আমি মনে করব তারা এই প্রসেসে যদি পরিষ্কার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, আপনাদের জন্য অনেকটা সময় বেঁচে যাবে। আর ১ কেজি আদা একসাথে ব্লেন্ড করে রেখে দেওয়া যায় প্লাস্টিকের বয়মে অথবা কাচের জারেও ভরে নিতে পারেন। তাহলে ১ মাস পর্যন্ত খুব আরামেই সময় বেঁচে যাবে এবং যখন ইচ্ছা তখনই রান্না করে খাওয়া যাবে। দেখুন আমি কিন্তু আদাটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি খুব তাড়াতাড়ি। দেখুন কতটা সুন্দর, শুধু ছোলাগুলি আলাদা হয়েছে, উপরে যে চামড়াটা। আদা কিন্তু অবশিষ্ট একটু পরিমাণও যায়নি। আমি চামড়া থেকেও দেখাবো, চামড়ার মধ্যে শুধু চামড়াটা আলাদা হয়েছে। আর আমরা যখন এমনি কাঁচা আদাটাকে ছুলিয়ে নিই তাহলে কিন্তু আদার সংখ্যাও চামড়ার সাথে চলে যায়। আজকে আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেটা শুধু কিন্তু চামড়ায় আলাদা হয়েছে, এখান থেকে একটু আদাও নষ্ট হয় নাই বা আদা থেকেও কিন্তু একটু টুকরাও আলাদা হয় নাই। আমি চামড়া একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন শুধু কিন্তু চামড়াটা আলাদা হয়েছে। তো আশা করছি এভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন খুব সহজেই আদা ছুলিয়ে নেওয়া যায়। এভাবে বেশি আদা ছুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। প্রতিদিন একটু একটু করে আদাও খেতে পারেন। তো আদায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের জন্য অনেক উপকারে আসে। আমাদের অনেকেই নানা কারণে গ্যাসের সমস্যা লেগেই থাকে। এই সমস্যা আপনার উপকারী বন্ধু হতে পারে আদা। তো প্রতিদিন আদা পানিতে জাল করে খেতে পারেন। জিরা পানি, আদা পানি একসঙ্গে জিরা আদা জাল করে খেয়ে নিতে পারেন। আমি কিন্তু সেই রেসিপিটাও আমার ব্লগে শেয়ার করেছি, গ্যাস্ট্রিকের সমস্যা কীভাবে দূর করা যায়। আদা জাল করে খেলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। গ্যাস্ট্রিক যাদের ভুগছেন তারা আদা খেতে পারেন প্রতিদিন, অথবা লবণ দিয়েও আদা খেতে পারেন গলা ব্যথার জন্য। সর্দি কাশিতে যারা সবসময় ভোগেন তারা কিন্তু লবণ দিয়ে শুধু কাঁচা আদাটা খেলেও অনেক উপকারে আসে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই আদাটাকে আমি হচ্ছে গুঁড়া করব, কেটে নিয়ে গুঁড়া করব, সেই রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা গুঁড়া করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।